আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে এবং ভূ রাজনীতিতে এখন একটি টর্নেডো চলতেছে। টর্নেডোটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক একটি ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সে। ওই ইন্টারভিউকে নিয়ে এখন অনেক রাজনৈতিক মাঠে অনেক সরগরম হয়ে পড়েছে। তিনি কি বলেছেন, কার দিকে ইঙ্গিত করলেন, আর কেনই তার এই বক্তব্য এত আলোড়ন হচ্ছে, আসুন আমরা সবাই মিলে একটু বিশ্লেষণ করে দেখি কি বলে। ইন্টারভিউতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ক্ষমতা নেই কিন্তু রাজনীতি ছাড়িনি। দেশের ভবিষ্যৎ নিয়ে আমি এখনো চিন্তা করি। এই এক বাক্যে যেন ঝড় বয়ে দিচ্ছে রাজনৈতিক মহলে। তার এই বক্তব্যে অনেক বিশ্লেষণ করেছেন, এটা হয়তো রাজনীতিতে তার ফেরার ইঙ্গিত। যারা মনে করতেছেন যে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, এই ইঙ্গিতটা মনে হয় তাদের জন্য। আবার কেউ মনে করতেছেন তার বর্তমান সরকারের প্রতি এক ধরনের মেসেজ। অন্যদিকে বিরোধী দলগুলো এই ইন্টারভিউকে দেখছে একটা বড় রাজনৈতিক সংকেত হিসেবে, যে শেখ হাসিনা আবারও রাজনৈতিক সমীকরণ হয়ে ফিরে আসতে পারে। এইটি সত্য কথা। শেখ হাসিনা ফিরে আসতেছে অচিরেই, যেটি একটিমাত্র সময়ের অপেক্ষা, অন্য কিছু না। প্রশ্ন হচ্ছে, এই ইন্টারভিউর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? রাজনৈতিক মহলে আলোচনা, আওয়ামী লীগের ভিতরে নতুন কি কোনো আলোচনা জন্ম নিয়েছে? অনেকে বলছে এটি আসন্ন নির্বাচনকে ঘিরে একটি নতুন বার্তা, আমি এখনো আছি। অন্যদিকে সমালোচকরা বলতেছেন এটা জনগণের সহানুভূতির আদায়, এর একটি কৌশল, যেখানে তিনি নিজেকে দূরে থেকেও প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেছেন। এটি তো সত্যি কথা। উনি যেটা বলতে চাইতেছেন, উনি সেটা জনগণের কথা চিন্তা করেন, সেই জন্য উনি এই মেসেজটা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি থেকে অবসর নেন না। বাংলাদেশ থেকে ওনাকে অবৈধভাবে মেট্রিকুলাস ডিজাইন করে এই অবৈধ সরকার উৎখাত করছে মাননীয় প্রধানমন্ত্রীকে। তো এটাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না, আর ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর করে সম্মানের সাথে উনি রিটায়ারমেন্টে যাবেন। আর এখানে তো যারা মনে করতেছেন সহানুভূতির কথা, এখানে তো কোনো সহানুভূতির কথা না। এখানে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর অবর্তমানে আপনারা যদি দেশকে ভালোভাবে চালাতে পারতেন, তাহলে তো এই প্রশ্নগুলো আসতো না। আপনারা তো দেশকে চালাতে পারতেছেন না, আপনারা তো ব্যর্থ। তো এইটা নিয়ে, এটা তো এক ধরনের আপনারাই কটূক্তি করতেছেন, অসম্মানজনক কথা বলে। কেন করবেন আপনারা? সব মিলিয়ে শেখ হাসিনার এই ইন্টারভিউকে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নতুন আলোচনার আগুন তৈরি করেছে, যা ভবিষ্যতে নির্বাচনের জন্য 2026-এর এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের জন্য একটি সংকেত, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে সাথে একটি শর্ত ছুড়ে দিয়েছেন এই সরকারকে। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু বৈধ সরকারের অধীনে আসবেন। এই অবৈধ মেটিকুলাস ডিজাইনে উৎপত্তি, এই সমস্ত সুদখোরের কাছে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন না। বাংলাদেশে আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। জুলাইয়ের অভ্যুত্থানে সহিংসতা, দমন পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার অপরাধের মামলা চলছে। সেগুলা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এই এই অবৈধ ট্রাইব্যুনাল অবৈধভাবে এই অবৈধ সরকারের কথা মতো মাননীয় প্রধানমন্ত্রী হ্যারাসমেন্ট করছে। ট্রাইব্যুনালের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের জন্য নিষিদ্ধ করছে এই অবৈধ ট্রাইব্যুনাল। রয়টার্সকে এই ইমেল দিয়েছেন, এই ইমেলের মাধ্যমে উনি সাক্ষাৎকার দিয়েছেন, যা আপাতত ভারতে উনি আছেন পরিকল্পিতভাবে জানানো হচ্ছে।
বাংলাদেশে ফের প্রসঙ্গে তিনি রয়টার্সকে জানান তিনি দেশে ফিরতে চান, তবে তার শর্ত একটি, বাংলাদেশে বৈধ সরকার থাকলে দেশে ফিরবেন, একই সঙ্গে প্রকৃত আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। বর্তমানে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে। রয়টার্সের ওই সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনা তার পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন বলে জানান। ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট আলাদাভাবে যে সাক্ষাৎকার গত বছরের গণঅভ্যুত্থানের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থান যেই মেটিকুলাস ডিজাইন করে যেইটাকে বলা হচ্ছে গণঅভ্যুত্থান, এটা তো আসলে গণঅভ্যুত্থান না। আপনাদেরকে তো বুঝতে হবে যে অভ্যুত্থানটা কি। আপনাদের কাছে যদি আপনাদের কলিজায় যদি এত শক্তি থাকে, এত ধরনের ইচ্ছা থাকে, আপনারা একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন আওয়ামী লীগকে। এত ভয় কিসের আপনাদের ভিতরে? আপনারা ভয় পাচ্ছেন, আপনারা জানেন আওয়ামী লীগের বাংলাদেশে একমাত্রই দল যেটা গণতান্ত্রিকভাবে বাংলাদেশের সাথে অন্তরঙ্গভাবে জড়িত। সেই কারণে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে। আওয়ামী লীগের ভোট বক্স অনেক বেশি, অনেক বড়, যেটার কারণে আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। তাহলে আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।